হ্যালো বন্ধুরা, অর্ধন মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, একদম চমক লাগার মতো। চলুন, এখানে আমি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার বেটে নেওয়ার পালা। তো বেটে নেব এটাকে। আপনারা পেস্টও করে নিতে পারেন, এর মধ্যে আদা দিয়েও বাটতে পারেন। আমি একদম বললাম ঘরোয়া উপায়ে করব, আর নর্মাল সিম্পল রান্না করব, একদম প্লেন রান্না যাকে বলে। আর সবজিগুলো দেখিয়ে দেবো। চলুন, সব রকম সবজি যা ছিল ফ্রিজে মোটামুটি সব রকম বেঁচে থাকা সবজিগুলো, সব রকম মোটামুটি সবজি নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন। এখানে লাল আলু নিয়ে নিয়েছি, সজনে ডাঁটা, টমেটো কুচি, পটল, ঝিঙে, কুমড়ো আর একটা আলু নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কয়েকটা, ঝালটা আপনাদের অনুযায়ী। এই ডালটা বেটে নিয়েছি, এটা এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ফেটিয়ে নেব। আপনারা এখানে গরম মশলাও ইউজ করতে পারেন, তো আমি গরম মশলা দেব না, তাই লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর আরেকটা পেস্ট করে নিয়েছি, এটা জিরে, মৌরি আর ধনিয়া একসঙ্গে আমি বেটে নিয়েছি, আর কয়েক টুকরো আদাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে জল দিয়ে দেব। জলের মধ্যে আমি 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে জলটাকে বলক আসার জন্য ওয়েট করব। আর বন্ধুরা, একদম নর্মাল সিম্পল রান্না এটা। আপনারা কোনো দিন উপবাস করলে কিংবা নিরামিষ দিনে কী রান্না করবেন ভাবতে পারছেন না, এইরকম একটা না তাক লাগানো যদি রান্না করতে পারেন, তো বাড়ির লোকের মনও ভরে যাবে, প্রাণও জড়িয়ে যাবে। যে গরম পড়েছে, বিশ্বাস করুন এত সুস্বাদু হয়। চলুন, আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মানে 5-7 মিনিট নয়, আপনাদের যদি আরও তাড়াতাড়ি হয়ে যায় অন্যরকম সবজি দিলে, তো মানে মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। চলুন, এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমার খুলে দেখার পালা। তো এবার দেখুন, ঠিক এইরকম সিদ্ধ হয়ে গেছে। একটা আলু আমি কেটে দেখলাম, ভেঙে সিদ্ধ হয়ে গেছে। এবার আমার ডালটা দেওয়ার পালা। ডালটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এখানে এই যে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিতে হবে, ঠিক বড়ির মতো করে ছোট্ট ছোট্ট করে বড়ি। আপনারা একটু বড় করতে পারেন, তবে একটু ছেড়ে ছেড়ে দেওয়ার মানে দিতে হবে, কারণ গায়ে গায়ে লাগলে ভেঙে যাওয়ার মানে ভেঙে যেতে পারে, এই আর কি। একটু ছেড়ে ছেড়ে দেবেন, আর ভয় করবেন না। একটু একটু ওর গায়ে দেখে তো ছাড়বে অবশ্যই, সেটা থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, পুরো বড়িটা ভাঙবে না। তো এটাই হচ্ছে জল বড়া। এই যে বড়া, আর তেলে ভাজতে হবে না, জলের মধ্যে দিয়ে কিন্তু টেস্টটা দারুণ হবে। ঠিক আমার এরকম পদ্ধতিতে দেওয়া হয়ে গেছে। 2 মিনিট ফোটাবো, তারপরে হালকা হাতে আমি খুন্তির সাহায্যে একটু অল্প অল্প করে নাড়িয়ে দেবো। বেশি জোরে জোরে নাড়াবেন না এই প্রসেসে। আমার 80% প্রায় হয়ে গেছে, আর 20% বাকি। তো বন্ধুরা, কেমন লাগছে বলুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে বললাম 80% হয়ে গেছে, তো 2 মিনিট হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে একটু হালকা হাতে নাড়িয়ে দেব, বেশি নাড়ানোর দরকার নেই, প্রায় একদম সিদ্ধ হয়ে গেছে। উপরের দিকটা যেহেতু একটু কাঁচা আছে, তাই হালকা হাতে আমি, যতটা হালকা হাতে পারবেন একটু নাড়িয়ে দেবেন খুন্তির সাহায্যে, বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। তো বন্ধুরা, কেমন লাগছে বলুন। সত্যি বলতে এইরকম একটা পদ থাকলে, গরমের যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর বেশি রিচ খেলে শরীরেরও হাইড্রেশনের প্রয়োজন আছে। আর আমি আরেকটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদের যে সজনে ডাঁটা কতটা উপকার আমাদের। তো এবার আমি ঢেলে নিয়েছি, নিয়ে আমি আবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে এই যে সরষের তেল দিলাম, এইটুকু সরষের তেল দেবো, আর কালো জিরে দিয়ে দেবো। এর মূল উপকরণটা হচ্ছে কালো জিরে। আর এবার টমেটো কুচি যেহেতু নিয়ে নিয়েছি, আপনাদের মানে আগলে নেবেন, না হলে কোনো অসুবিধা নেই। টমেটো কুচি অনেক সময় না থাকতে পারে টমেটো কুচি, তো বিশেষ করে এই নামটা যে জল ভরা বড়া, তো সেই জন্য এই যে জলের মধ্যে যে বড়াটা, এটাই কিন্তু স্পেশাল। তো চলুন, আমি জিরে, আদা আর মৌরির যে পেস্ট, আর আমি এখানে ধনিয়াও দিয়ে দিয়েছি, এই পেস্টটাও কিন্তু মেন, একটুখানি দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু হলুদ দেব, দিয়ে এটাকে কষিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণটা স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তখন আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, তো ওই জন্য আরেকটু দিয়ে দিলাম। এবার যে মানে সবজিটা, ফুটন্ত সবজি আমি রেখেছিলাম, সেটাকে সাঁতাল দেওয়া বলে। এটাকে না আগে আমাদের ঠাকুরমারা কি বলতো, দিদা ঠাকুরমারা, এটাকে সাঁতাল দেওয়া বলে। তো আপনাদের কি এই পদ্ধতিটা কি বলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই গরমে কে কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। তো ফুটে উঠেছে, আর এইরকম আমি 2-1টা আলু ভেঙে দেব, আর রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন, মানে চিনি দিতে পারেন। আমি চিনি ইউজ করছি না, এই জন্য আমি চিনি ব্যবহার করব না।
তো আপনারা অবশ্যই একটু চিনি দেবেন, কারণ চিনি দিলে একটু নিরামিষ পদটা ভালো লাগে। তো আমি এখানে চিনি ইউজ করব না, শুধু সবজি দিয়েই করেছি। আর লবণ দিয়ে দিয়েছি, বেশি চিনিও ইউজ করিনি আর বেশি লঙ্কাটাও ইউজ করিনি। তো দেখুন বড়াগুলো দেখছেন তো, একদম ভাঙেনি, কেমন সুন্দর হয়ে গেছে। আর দারুণ খেতে হয়, নরম তুলতুলেও হয়, একদম কথা দিচ্ছি এত টেস্টি না। মানে মাঝে মাঝে উপোস বা নিরামিষের দিনে এই জিনিসটাই বারবার বানাবেন, কারণ সয়াবিন পনির সবসময় তো হয়ে ওঠে না, আর সবসময় খেয়ে খেয়ে একঘেয়েমি লাগে। তো চলুন একদিন জলবড়া করে করুন, আর অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের। তো বন্ধুরা, ভালো থাকবেন এই গরমে, সুস্থ থাকবেন, বেশি বেশি করে জল খাবেন। বাই বাই।